সুপ্রিয় স্টুডেন্টস, সবাইকে জানাই আরো একটি জৈব যৌগের ক্লাসে আমন্ত্রণ। খেয়াল করো, এইচএসসি 27 এবং 28 আর এইচএসসি 26 কে তো আমি ভুলতেই পারি না। কেন ভুলতে পারি না? এই যে আরেকটা কোশ্চেন লিখলাম না, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এটাও কোথায় আসতে পারে জানো? এটাও আসতে পারে হচ্ছে অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে, খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিশনে এই কোশ্চেনটা পেলেও পেতে পারো। সো স্টুডেন্টস, একটু খেয়াল করো গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি। দেখো, গ্রিগনার্ড বিকারক হচ্ছে CH3MgI, অর্থাৎ CH3Mg সাথে যদি কোনো একটা X অর্থাৎ হ্যালোজেন যুক্ত হয়, সেটা হচ্ছে কি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তো গ্রিগনার্ড বিকারক থেকে আমি 1 ডিগ্রি অ্যালকোহল যদি উৎপন্ন করতে চাই, তাহলে আমার লাগবে হচ্ছে HCH অর্থাৎ অ্যালডিহাইড। এবার এই অ্যালডিহাইডের একটা ইন্টারেস্টিং মেকানিজম তোমাদের আমি দেখাই। দেখো, তো এইখানে নর্মালি এই যে কার্বনটা, এই কার্বনটা আমি মাঝখানে লিখে দিলাম, ঠিক আছে? কার্বনটা আমি মাঝখানে লিখে দিলাম। এবার তুমি খেয়াল করো, এখানে CH3 মূলক কয়টা আছে? একটা। তাইলে এইখানে আমি সেই CH3 একটা মূলক দিয়ে দিলাম। এবার একটু সুন্দর করে তাকিয়ে দেখো, এই যে এই কার্বনের দুই পাশে কি ছিল? হাইড্রোজেন ছিল না? আমি হাইড্রোজেন গুলাকেও দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই পুরো যৌগে থাকতেছে কি বাকি? দেখো, একটু খেয়াল করো। আমি যদি একটু মার্ক করে দিই, আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা মার্ক করবো, বাকিগুলো তোমরা খেয়াল করবা। এই ও থাকতেছে আর কি এই সাইডে MgI, তাইলে এইখানে যুক্ত হবে কি OMgI, ঠিক আছে? এইটা কিন্তু ও মাই গড না, ঠিক আছে? এরপরে এখানে যদি আমি একটু কি করি, অ্যাড করি, পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে পানির কি ওই যে OH ছিল না, এই যে দেখো CH3C, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই যেখানে যুক্ত হইলো কি OH, আর এইখানে কি হবে জানো? MgOHI। এখন এইটা আর করবো না, আমরা একটা দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে? MgOHI। এবার তুমি খেয়াল করো বাবা, এটা তুমি নিজেই পারবা নর্মালি। খেয়াল করো, CH3MgI। আমি এবার কি করব, এইখানে প্রসিডিউরটা দেখো, প্রথমটার প্রসিডিউর দেখাই দিছি। এবার CH3CHO, আমি এখানে নিব কি CH3CHO। নর্মালি চিন্তা করো, এটার নাম কি? এই যে এই HCO এর নাম কি? এটার নাম হচ্ছে কি মিথানেল, এটার নাম কি ইথানেল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, খেয়াল করো একটা আছে না, এই মূলক একটা আছে, মানে ধরে নিবা এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, ট্রিক্স এটা। তো 1 ডিগ্রি অ্যালকোহল আছে, এই যে কোথা থেকে উৎপন্ন হয়? 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে কোথায়? সুন্দর করে বোঝো, 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় কি মিথানেল থেকে, আর 2 ডিগ্রি হচ্ছে কি ইথানেল থেকে। তো একবারে পানি দিয়ে যদি আমি এই বিক্রিয়াটা করি, তাহলে এখানে যে মেইন উৎপাদটা সেটা কি হচ্ছে? দেখো, এখানে মূলক কয়টা? একটা, দুইটা, অর্থাৎ CH3 মূলক এখানে একটা বসাই দাও, এখানে একটা বসাই দাও, কয়টা হলো? দুইটা। আর দুইটা কি H, আর পানি দিয়ে সরাসরি করার কারণে এখানে কি হবে? OH। আমি এই লাইনটার করি না এখানে, ঠিক আছে? একবারে করছি। এবার 3 নম্বরে দেখো, CH3MgI, চিন্তা করো খুব সুন্দর করে, CH3MgI প্লাস, এখন বাবা 3 ডিগ্রি উৎপন্ন করতে গেলাম আর CH3 মূলক লাগবে 3টা। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে যে CH3CO CH3, অর্থাৎ কি এটা কি কি কিটোন। এই কিটোন, এই যে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করে দিলাম না, দিলে এখন জিনিসটা হচ্ছে কি কার্বনের চারপাশে কয়টা? CH3 একটা, CH3 দুইটা, CH3 তিনটা, আর এইখানে হচ্ছে OH। তাইলে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, এখান থেকে MCQ, এখান থেকে MCQ আসে, আবার কি CQ আসে। তো তুমি কোনটার অ্যান্সার দিবা? 1 নাম্বার, গ্রিগনার্ড বিকারকের সাথে কোনটি মিশায়ে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করা হয়? কোনটা এটা? মিথানেল। কোনটি মিশায়ে কি করা হয়? 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করা হয়? অ্যাসিটালডিহাইড বা কি ইথানেল। আর 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে গ্রিগনার্ড বিকারকের সাথে কে বিক্রিয়া করে? একটা কিটোন বিক্রিয়া করে, কিটোন। তাহলে এই যে MCQ 3টা সাথে রিটেন, কি জৈব কঠিন লাগে? জৈব কিন্তু ভয় লাগবে না, বিক্রিয়া কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিছি। খেয়াল করো, দুইটা CH3 মূলক দুই পাশে, 3টা CH3 মূলক, এই দেখো একটা একটা একটা, আর সাথে ছিল হাইড্রোজেন, এই যে একটা একটা একটা, সাথে ছিল হাইড্রোজেন, সেটা প্রতিস্থাপিত হয়ে OH পানি দ্বারা একবারে করছি। সো দ্যাটস দ্য পয়েন্ট, জৈব ইজ জাস্ট কি বুঝে করলে পানির মতো সহজ। সো টাটা।